হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 8টা। তো চলো এখন থেকে শুরু করে দিলাম রান্নাবাড়ি। আর আজকে সকালবেলা শুধু ভাতটাই করেছিলাম, তেমনভাবে আর কিছু করতে পারিনি। আজও না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে গো। এখন কিছুদিন হলো এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে না, ঠান্ডায় একদম অবস্থা খারাপ। গরমের দিনে ঝটপট করে উঠে সমস্ত কাজ কিন্তু ঝটপট করে করা যায়, কিন্তু ঠান্ডার দিনে হাত পায়ে মনে হয় চলে না, হাত পা একদম অবশ হয়ে পড়ে থাকে। কাজ মনে হয় যতই করি ততই মনে হয় যে কাজ করে শেষ করতে পারছি না, কাজও যেন মনে হয় যে আগায় না, মানে হাত পা নড়িয়ে যে ঠিক মতন কাজই করতে পারি না। তো যাই হোক, চলো যতই ঠান্ডা হোক যতই গরম থাকুক আমাদেরকে তো কাজ করে যেতেই হবে। তো প্রথমে এসে মুগের ডালটা সম্বারা দিলাম, তারপরে ছেলের জন্য সমস্ত সবজি দিয়ে করব পনিরের তরকারি। তো সবজিগুলো ভেজে নিচ্ছি। এখানে সমস্ত সবজি কিন্তু আছে, গাজর, পেঁপে, বিট, সিম, বটবটি সমস্ত কিছুই আছে, আলুও আছে। সমস্ত কিছু দিয়েই এরকমভাবে ভালো করে ভেজে নিয়ে পনির দিয়ে তরকারি করব। সমস্ত কিছু ভেজে নিয়ে না প্রেসার কুকারে দিয়ে দিই, তাহলে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যায়, কারণ বিটটা একটু সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে। তো চলো, ওইদিকে তো ছেলের তরকারিটা প্রায় হয়েই গেল, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এখানে এবার ভাজছি বেগুন। বেগুন ভাজাটা কিন্তু আমার বরের জন্য, আমি কিন্তু বেগুন ভাজাটাও খাই না, বলতে পারো এক প্রকারের আমি কোনো সবজিই খাই না। তো তারপরে এখানে পাঁপড় ভাজা, বেগুন ভাজা আমি খাবো না, আজকে তো নিরামিষের দিন, পাঁপড় ভাজা ছাড়া আমার আবার হবে না। আমার জন্য কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছে। পাঁপড় ভাজাটা প্রত্যেক দিনই হয়, কোনো দিন আমি খাই, কোনো দিন আবার বড়ও খায়। আজ আমার বর খাবে না, আজকে শুধু আমার জন্যই, ওর জন্য বেগুন ভাজা তো আছে। তো তারপরে এখানে পনিরগুলো দিয়ে দিলাম, পনিরগুলো এবার ভালো করে ভেজে নেব। মিষ্টির দোকান থেকে যে পনিরগুলো আনা হয় সেইগুলো বেশ ভালো থাকে, একদম নরম সফট থাকে। আর গরম জলে এক ফোঁটা লবণ দিয়ে পনির ভিজিয়ে যদি রেখে দেওয়া যায় না, তাহলে পনিরগুলো কিন্তু আরও বেশ নরম থাকে। তো যাই হোক, চলো পনিরের তরকারিটা রান্না করব। তোমরা আবারও অনেকেই এমনও বলতে পারো, আবার পনির করছো? হ্যাঁ গো, মঙ্গলবার শুক্রবার আমাদের বাড়িতে এই 2 দিন পনিরটা হয়। তো আলুগুলো ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে একবার আমি ভালো করে আলুগুলোর সঙ্গে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আবারও পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনির দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। যে কোনো তরকারিতে তো জানোই মশলা কষানোর ওপরে নির্ভর করে তরকারির টেস্টটা যে কতটা ভালো হবে খেতে। তো ভালো করে কষিয়ে নেব। আজকে রান্না ঘুম থেকে উঠতে দেরি হলেও রান্নাগুলো কিন্তু যাই হোক ঠিক টাইম মতনই করতে পেরেছি, বরের মুখের সামনে ঠিক টাইম মতনই আমি ভাত তুলে দিতে পেরেছি। ঘুম থেকে উঠতে যেদিন তাড়াতাড়ি উঠি না, সেদিনও সেই টাইমেও হয়, দেরি করে উঠেছি সেই টাইমেও করে নিয়েছি, ঝটপট করে করেছি, ব্যাস হয়ে গেছে। ঘুম থেকে দেরি করে উঠলে পরে ঠান্ডাবেলা সকালবেলা যেহেতু ঠান্ডা থাকে না, ঠান্ডাটা বেশি মনে হয় না, তাড়াতাড়ি উঠলে কিন্তু বেশ ঠান্ডা লাগে। সেই 6টার সময় কিছু দেখা যায় না, একদম অন্ধকার হয়ে থাকে, সেই সময় উঠে সংসারের কাজ করতে হয়। তো যাই হোক, পনিরটা এখানে দেখো আমার হয়েও গেছে, কাঁচা লঙ্কা দিয়েই করেছি আজ, কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে না কালারটা। তো যাই হোক, রান্নাবাড়ি সমস্ত কাজ আমার কমপ্লিট। ও হাই ফ্রেন্ডস, তো স্নান ধান করে তোমাদের সামনে আসছি। সকালের পর থেকে আর আসতে পারিনি, এখন ঘড়িতে 12টা বাজে। স্নান হয়ে গেছে, ছেলেকেও স্নান করিয়ে নিয়ে দিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, সকালবেলা থেকে তো তেমন রোদ্রুই ছিল না, সবে মাত্র তবুও একটু একটু রোদ্রু উঠছে, হাওয়া হচ্ছে প্রচণ্ড পরিমাণে, যা ঠান্ডা পড়েছে না। তোমাদের ওই সাইডেও তো অনেকের দিকেই ঠান্ডা পড়েছে, ভিডিওতে তোমরা বলছো, আমাদের এদিকেও কিন্তু ভালোই কয়েকদিন হয়ে গেল ঠান্ডা পড়েছে, যেহেতু পাহাড়ের এলাকার বাড়ির পাশেই নদী সাইড থেকে এতটা পরিমাণের হাওয়া আসে না, যে মানে কি বলবো, ঠান্ডায় অবস্থা খারাপ। আর তার মধ্যে আজকেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আজকে তো ঘুম থেকে উঠতে আরও দেরি হয়ে গেছে, আজকে বেজেছে ঘুম থেকে উঠতে 7:30। আজকে 7:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি, তাড়াহুড়ো করে প্রথমে ছেলের খাবারগুলো করলাম, করে তারপরে রান্না বাড়ি আস্তে আস্তে করে আরও টুকিটাকি কাজ ছিল, ঘর মোছা এটা ওটা টুকিটাকি, তো জানো সংসারের কাজ থাকেই। তো ক্যামেরা নিয়ে আর কোনো কিছু আমি করতে পারিনি, কারণ ক্যামেরা হাতে নিয়ে কোনো কাজ করতে গেলে দেখো একটু দেরি হয়ে যায়।
ওই জন্য ক্যামেরার সামনে এসে আর কোনো কিছুই আমি করিনি। স্নান ধান করে তারপরে তোমাদের সামনে আসছি। কালকে সারা রাত বলতে পারো ঠিক মতন ঘুম হয়নি। একটা ভিটামিনের ওষুধ খেয়েছিলাম, যেটা রাত্রেবেলা ঠিক খেতে হয় না, দিনের বেলা খাওয়াটাই ভালো। রাত্রেবেলা খেয়েছিলাম জন্য গলা বুক এতটা পরিমাণে শুকিয়ে যাচ্ছিল, প্রচণ্ড কাশি হচ্ছিল। ওই জন্য সারাটা রাত ঠিক মতন ঘুমোতে পারিনি। আর ব্যাস সকালবেলা ঘুম থেকে উঠতে হয়ে গেছে দেরি। আজ আর রাত্রেবেলা ওষুধটা খাবো না, আজ দিনের বেলা খাবো। রাত্রেবেলায় ওষুধটা এর আগেও যখন খেয়েছিলাম, ওষুধটা রাত্রেবেলা যখন খাই তখন প্রচণ্ডই শরীরটা খারাপ হয়ে যায়। তো ওই জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে অনেকটা। অ্যালার্ম বেজে বেজে কেটে গেছে, বুঝতেই পারিনি। তো চলো এখন আমি রেডি হয়ে গেছি, এই যে কুর্তি পরে রেডি হয়েছি। কুর্তি পরে রেডি হয়েছি, ভিডিও বানানোর আছে, শর্ট ভিডিও বানানোর আছে। তো ভিডিওগুলো বানিয়ে নিই। শুধু একটু চুলটাই ঠিক করেছি আর লিপস্টিক করেছি, আর কিছুই কিন্তু আমি করি না তেমনভাবে। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট সেকশনে ঝটপট জানিও। আমাদের দিকে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে গো। তো রান্নাঘরে দুধ জাল বসিয়ে দিয়ে এখন দেখো সাজিয়ে গুছিয়ে ভাত খেতে বসেছি। কী কী রান্না করেছি সমস্ত কিছু তো শেয়ার করেছি তোমাদেরকে। ডালটা একদম শুকনো করে করেছি আমার জন্য, বরের জন্য কিন্তু পাতলা করেছিল। আর এখানে আছে পনিরের তরকারি। তো চলো বেশি কথা বলবো না, ভাতটা খেয়ে নেব। আর ঠান্ডার দিন না দুপুরবেলা ভাত খেতে আমার একদম ভালো লাগে না। সকালবেলা যে ভাতটা খায় সেটাই মনে হয় গরম গরম ভাতটা একটু শান্তিতে একটু ভালোভাবে খায়। কারণ এই ঠান্ডার দিনে দুপুরবেলা ভাত খেতে আরও মনে হয় ঠান্ডাটা বেশি লাগে। তোমাদের কি এমন হয়? আমার তো বেশ হয় গো, ঠান্ডার দিনে দুপুরবেলা ভাত খেলে আমার আরও বেশি ঠান্ডা লাগে। ওই জন্য সকালবেলা ভাতটাই পেট ভরে এখন খেয়ে নিই। দুপুরবেলা তেমনভাবে বলতে পারো না খেলে নয়, তেমনভাবেই এখন খাওয়া। চলো ভাতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে কী করছি না করছি বা ভিডিওটা শেষ করছি দেখতে তো পাবেই তোমরা। চলো পনির দিয়ে ভাত খাচ্ছি গো, আবার পনির দিয়ে। অনেকে আবার বলবে তোমরা কত পনির খাও। হ্যাঁ গো, আমরা অনেক পনির খাই, সপ্তাহে 2 দিন আমাদের পনির হয় গো। কী করবো বলো। হাই ফ্রেন্ডস, তো ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘড়িতে এখন 1:45 বাজছে। ছেলেকে ঘুম পাড়াবো, এই যে বিছানা রেডি করলাম, ওকে ঘুম পাড়াবো। গোপনে আছে জামা কাপড়, এই যে নিয়ে এসে রেখে দিলাম। কই গেল জামা কাপড়? এই যে সমস্ত কিছু ভাঁজ করব, এখন কিছু করব না। প্রথমে ওকে আগে ঘুম পাড়াবো। ঘুম থেকে আজকে দেরি করে উঠেছে, ঘুমাতে একটু টাইম লাগবে। তো চলো ছেলেকে ঘুম পাড়িয়ে নিই। আর বেশি কথা বলতে পারছি না গো, ভাত খেয়ে উঠে এত ঠান্ডা লাগছে। বাসন মাজলাম, বাসন মেজে হাত পা একদম অবশ হয়ে গেছে, মনে হচ্ছে কোনো রকম আর কাজ করছে না হাত পা। আর হাওয়াটা হচ্ছে না, ওই জন্য আরও বেশি ঠান্ডাটা লাগছে। হাওয়াটা না হলে কিন্তু তবুও ঠান্ডাটা লাগে না। হাওয়াটা যেহেতু হচ্ছে প্রচণ্ড, ওই জন্য ঠান্ডাটা লাগছে। হাত পা সব কিছু একদম অবশ হয়ে গেছে। আগে একটু ছেলেকে ঘুম পাড়াবো, আমি তো ঘুমাবো না, টুকিটাকি এটা ওটা কাজ করতে আমার দিন চলে যায়। আমার আর দুপুরবেলা টাইমে ঘুম আর হয় না, সবার ভিডিও দেখে দিতে হয়, তারপরে এইসব করতে আমার দুপুরটা কেটে যায়। তারপরে ছেলের খাইয়ে দাইয়ে বাইরে ঘোরাতে নিয়ে যাব, বাড়িতে আসবো, এসব কি করতে না করতে দিন চলে যায় গো। ছোটো দিনের বেলায় আর হয় না সময় বের করা নিজের জন্য। তো চলো আর বেশি কথা বলছি না, ঠান্ডায় নাজেহাল অবস্থা। তো আজকের জন্য এতটুকুই। তোমরা যে যেখানে থাকো ঠান্ডার দিনে একদম সবসময় সাবধানে থেকো, ভালো থেকো। কারণ ঠান্ডার দিনে কিন্তু অনেক রকমের রোগ ব্যাধি হয়। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো আবারও আসছি নতুন এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।